এনসিপির সাধারণ সভার সিদ্ধান্ত, গঠনতন্ত্র ও নিবন্ধন কার্যক্রম নিয়ে রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং বানানো গল্প বানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারী সদস্য সহ অন্যান্য রাজনৈতিক দলের নারী সদস্যদের বিরুদ্ধে যেসব কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, যেসব নোংরামি করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা বিভিন্ন স্তরে ব্যবস্থা গ্রহণ করব। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যেসব মিডিয়া দায়িত্ব জ্ঞানহীনভাবে নারী নেতৃত্বের ব্যাপারে, নারীদের ব্যাপারে অত্যন্ত কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করেছে তাদের ব্যাপারে এবং সেই সব মিডিয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করবে। একই সাথে বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বর্তমান নারীদের নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করছেন তাদের বিরুদ্ধেও শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ডায়াসপোরাতে যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তাদেরকে যুক্ত করে বিদেশের সেসব সংশ্লিষ্ট দূতাবাসে এবং সেসব কর্তৃপক্ষের কাছেও অভিযোগ দায়ের করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে যারা নানাবিধভাবে কমেন্টে, ফেসবুক পোস্টে নারীদের ব্যাপারে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন, যারা বাংলাদেশের নারীদেরকে ভালনারেবল করে তুলেছেন, বাংলাদেশের নারীদের নিরাপত্তাকে প্রশ্নের সম্মুখীন করেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন, অশ্লীল কথা বলেছেন, মিথ্যাচার করেছেন, সেই সব ব্যক্তিদের বিরুদ্ধেও রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংশ্লিষ্ট অফিসে অতি শীঘ্রই অভিযোগ দায়ের করবে। আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের কর্তব্য, সকল সামাজিক প্রতিষ্ঠানের কর্তব্য বাংলাদেশে নারীদের বিষয়ে যে কুরুচিকর মন্তব্যগুলো করা হচ্ছে, যে অশ্লীলতার ছড়াছড়ি হচ্ছে, যেভাবে চরিত্র হননের পথ বেছে নিয়েছে কিছু মানুষ, তাদের ব্যাপারে আমাদের সকলকে এক থেকে সামাজিক, রাজনৈতিক এবং আইনগত প্রতিকারের ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের সাধারণ সভায় আমাদের সদস্যরা উপস্থিত হওয়ার মধ্য দিয়ে যে গঠনতন্ত্র আমরা গ্রহণ করেছি সেই গঠনতন্ত্রের সারসংক্ষেপ আপনাদের কাছে উত্থাপন করা হয়েছে। আমরা আপনাদের কাছে আমাদের লিখিত বক্তব্য এবং আজকের সংবাদ সম্মেলনের যে বিষয়বস্তু সেগুলো উত্থাপন করেছি। আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা থেকে থাকে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আমরা কতটি আসনে নির্বাচন করব, 300টি আসনেই করব নাকি 200টি আসনে করব, এই সিদ্ধান্ত গৃহীত হলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। আর আমাদের নারী সদস্যদেরকে এভাবে সোশ্যাল মিডিয়া, অনলাইনে মিথ্যা তথ্যের উপরে, মন গড়া তথ্যের উপরে এভাবে তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ যে মন্তব্য করা হয়েছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে এবং আমাদের এই কমিটি এখন বসে তাদের জায়গা থেকে কিভাবে কোন প্রসেস এগুলো হতে পারে সেই সামগ্রিক প্রসেসগুলোর দিকে অগ্রসর হবে। আচ্ছা, আমি প্রশ্নটা হলো, আপনারা কয়েক মাস ধরে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিলেন, এখন সেই ইসির অধীনে আপনারা নিবন্ধনের জন্য আবেদন করবেন। এখন কি আপনারা তাহলে ইসিতে নিরপেক্ষতা প্রশ্ন তুলছেন, আপনারা কি নিবন্ধন পেতে সমস্যা হবে কিনা এবং আপনারা আগের অবস্থান থেকে সরে আসবেন কিনা? না, আমরা আমাদের জায়গা থেকে এর পূর্বেও ইলেকশন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত এবং ইলেকশন কমিশনের বিভিন্ন আচরণকে, তাদের সিদ্ধান্ত এবং আচরণগুলোই তাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন তুলতে আমাদেরকে বাধ্য করেছে। আমরা মনে করি যে তাদের এই যে সিদ্ধান্তগুলো একটা স্বচ্ছ সুষ্ঠু নির্বাচনের জন্য আগামীতেও আমরা আরো এগুলো পর্যবেক্ষণ করব এবং এই প্রত্যেকটা জিনিসের উপরে নির্ভর করছে যে অভ্যুত্থান পরবর্তী আমরা একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি কিনা। আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রয়োজনীয় নিবন্ধনের জন্য যেই শর্তগুলো একটা রাজনৈতিক দল হিসেবে পূরণ করা প্রয়োজন, আমরা সেগুলো পূরণ করেই সেখানে যাব।
আমরা আগামী রবিবার নির্ধারিত সময়ের পূর্বেই সেখানে যাব এবং আমরা যদি একটা নির্বাচন কমিশনের বাংলাদেশে নিবন্ধনের জন্য রাজনৈতিক দল হিসেবে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো পূরণ করে যাই, আমরা মনে করি যে নির্বাচন কমিশন অবশ্যই তাদের জায়গা থেকে এক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের সাথে অন্য কোনো পন্থা বেছে নেওয়ার সুযোগ নেই। কিন্তু তাদের যে এর পূর্বে আমরা যে কিছু সিদ্ধান্তের বিষয়ে এবং আচরণের বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি, এই প্রশ্ন আমাদের এখনো আছে। আমরা এই প্রশ্নগুলো আরো করব, কারণ অভ্যুত্থান পরবর্তী সময় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক হিসেবে যে কেউ যদি দাঁড়ায় তাদের বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে দাঁড়াবো।